والجماعات المسلحة ফিলিস্তিনি ইসরায়েলের আগ্রাসন এবং মধ্যপ্রাচ্য সংকট ইস্যুতে বাহরাইনের রাজধানী মানামায় বৈঠকে বসেন আরব লীগের নেতারা। বৈঠকে ছিলেন জাতিসংঘ মহাসচিব। এ সময় অ্যান্তোনিও গুতেরেস ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলের আগ্রাসন থেকে নিরাপদ নয় ফিলিস্তিনের কোনো মানুষই। ফিলিস্তিনে যা চলছে তা উন্মুক্ত ক্ষতের মতো। এই ক্ষত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। আমার দেখা সবচেয়ে ভয়াবহ সংঘাত চলছে ফিলিস্তিনে। শুধু বেসামরিকই নয়, গণমাধ্যম কর্মী, ত্রাণকর্মী থেকে শুরু করে সেখানকার সব মানুষের জীবন আজ হুমকির মুখে। এ সময় আরব নেতারা ক্ষোভ জানিয়ে বলেন, ইসরায়েলের গাফিলতির কারণে গাজা সম্ভব হচ্ছে না যুদ্ধবিরতি কার্যকর করা। সংকট সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি জোর দেন সৌদি যুবরাজ। ফিলিস্তিনে আমাদের ভাইদের উপর বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। এই বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আমরা যৌথ প্রচেষ্টা চালাবো। এর পাশাপাশি সেখানে ত্রাণ সরবরাহে দ্রুত ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। যুদ্ধবিরতির জন্য যে দায় রয়েছে ইসরায়েলের, বারবার সেটি এড়িয়ে যাচ্ছে তেল আবিব। যতবারই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি চলে আসি আমরা, তখনই সেখান থেকে পিছু হটে ইসরায়েল। এখন তারা বিশ্ব আহ্বান উপেক্ষা করেই রাফাতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এর আগে ইসরায়েলকে হামলা বন্ধে বাধ্য করার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানায় হামাস।